কুড়িল ফ্লাইওভার থেকে মাত্র 10 মিনিটের দূরত্বে আমাদের প্রকল্প পূর্বাচল হিল সিটি। রাজুক পূর্বাচলের কাজ প্রায় সমাপ্ত হওয়ায় আমাদের প্রকল্পের গুরুত্ব ও সাধারণ মানুষের কাছে চাহিদা অনেক বেড়েছে। রাজুকের 30 নম্বর সেক্টর এটি, তার পাশেই আমাদের পূর্বাচল হিল সিটি প্রকল্প। মার্কেটিং অফিসারগণ গ্রাহকদের সার্বক্ষণিক সেবা ও সাইট ভিজিট করিয়ে থাকেন। গ্রাহকগণ প্রকল্পের মধ্যে তাদের প্লটের অবস্থান বুঝে নিচ্ছেন। এই হলো আমাদের প্রকল্পের বাস্তব চিত্র। প্রকল্প পরিদর্শন শেষে একজন গ্রাহক তার অভিব্যক্তি প্রকাশ করলেন। পূর্বাচল হিল সিটি আমার কাছে খুবই ভালো লেগেছে। গভর্নমেন্ট ইতিমধ্যে ঘোষণা দিয়েছে রাজুক পূর্বাচল প্রজেক্টে খুব শীঘ্রই প্ল্যান পাস হবে। এখানেও বাড়িঘর তৈরি করার মতো সুযোগ সৃষ্টি হবে বলে আমি মনে করি। এটি আমাদের প্রকল্পের আরেকটি ব্লক। খুব শীঘ্রই এর উন্নয়ন কাজ শুরু হবে। যিনি এই প্রকল্পের প্লট ক্রয় করেছেন তার প্রতিক্রিয়ায় তিনি জানালেন, আগামী 2, 3 বা 5 বছরের মধ্যে পূর্বাচল প্রজেক্ট ডেভেলপ হওয়ার সাথে সাথে এটারও ডেভেলপ হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আমাদের আরেকটি প্রকল্প বিশ্বাস লেক সিটি। এটি উত্তরা 3rd ফেজ, সাথেই রয়েছে তুরাগ নদী। তুরাগের কোল ঘেঁষেই আমাদের প্রকল্প বিশ্বাস লেক সিটি। ইতিমধ্যে আমাদের গ্রাহকের মাঝে প্লট হ্যান্ডওভার করা হয়েছে। সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক ও মিসেস ব্যবস্থাপনা পরিচালক একটি বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে সাধারণ গ্রাহকের মাঝে প্লট হস্তান্তর করেন। গ্রাহকগণ প্লট বুঝিয়ে নিয়ে গাছপালা লাগিয়েছেন। দিনে দিনে দৃষ্টিনন্দন বাড়ছে। ইতিমধ্যে প্রকল্পের মধ্যে বৈদ্যুতিক পিলার বসানো হয়েছে। বিদ্যুৎ সংযোগের জন্য পিলারের সাথে টানানো হয়েছে তার। অন্যান্য ইউটিলিটির কাজ চলছে এবং একসাথে চলছে প্রকল্পের উন্নয়নের কাজ পুরোদমে। আশা করছি গ্রাহকগণ খুব দ্রুত বসবাস শুরু করবেন। আমি দীর্ঘদিন যাবৎ, প্রায় 20 বছর যাবৎ রিয়েল এস্টেট সেক্টরে নিয়ে কাজ করছি এবং এই সেক্টরে নানা ধরনের ঝামেলা আছে। তার মধ্যেও যাতে মানুষকে ভোগান্তি না হয় এবং ভালোভাবে একজনকে টাকা নিয়েছি, তার টাকা নিয়ে যে কমিটমেন্ট করে সে কমিটমেন্ট রক্ষা করে তাকে যাতে সে প্রোডাক্টটা দিতে পারি এর জন্য চেষ্টা করে যাচ্ছি, কাজ করছি। আপনারা জানেন যে বিশ্বাস লেক সিটি আমরা যখন শুরু করি তখন অনেকেরই একটা আশা ছিল যে এখানে একটি প্লট পাবে, বাড়ি ঘুরবে নদীর ধারে। তা আমরা যথাসাধ্য চেষ্টা করেছি, নানা রকম প্রতিবন্ধকতার মধ্যেও আমরা কিন্তু বিশ্বাস লেক সিটিকে বাস্তবায়ন করেছি। একটা ল্যান্ড প্রজেক্ট করতে আসলে অনেক দীর্ঘদিন সময় লাগে। আমরা তারপরে তার সাধারণের কাছে হয়তো কমিটমেন্ট করেছিলাম যেমন 7 থেকে 8 বছরের মধ্যে হস্তান্তর করব। তো সেই টার্গেট নিয়েই আমরা কিন্তু সেটা করতে পেরেছি। এই জন্য আল্লাহর কাছে লাখো শুকর যে আপনাদেরকে দিতে পেরেছি। তো শুধু এটাই না, নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বাংলাদেশের মধ্যে অনেক বড় বিল্ডিং, যেখানে 252টা অ্যাপার্টমেন্ট এবং 720টা দোকান রয়েছে, একটি ফ্লোরে অফিস রয়েছে, যেখানে একটি জামে মসজিদ, প্রায় 4000 লোক নামাজ পড়তে পারে একটা মসজিদ রয়েছে। ক্রাইসিস ছিল বিদ্যুৎ এবং গ্যাস। এই পিরিয়ডেও আমরা কিন্তু চেষ্টা করে
ক্লায়েন্টদেরকে আমরা বুঝিয়ে দিয়েছি, সেখানে বসবাস করছে লোকজন, আমি নিজেও অফিস করি সেখানে, ইভেন মার্কেট চালু হয়েছে। তো আমি আশা করতেছি যে আমি হিল সিটি সেটাও আমার মার্কেটিং অফিসারকে আমি বিভিন্ন সময় মিটিং করি এবং বলি যে ওটার ডেভেলপমেন্ট ওয়ার্কটা ধরবো যে সেখানে দেখলাম যে কিছু প্রতিবন্ধকতা আসে, যে লেক সিটিতে অনেক টাকা পড়ে আছে, ক্লায়েন্ট দিচ্ছে না, যারা 2-1 দিচ্ছে তারা হয়তো তাড়াহুড়া করে যে আমার রেডি করে দেন। আমরা এখন রেডি করার পরে দেখছি যে ক্লায়েন্ট আসলে টাকা দিতে পারছে না, তখন তারা বলছে ভাই দেশের অর্থনীতি ভালো না, ব্যবসা ভালো না, একসাথে এতগুলো টাকা দিব কোত্থেকে। তো এই কারণের জন্যই আমরা একটু চিন্তা ভাবনা করতেছি, হিল সিটিতে গেলেও তো একই রেজাল্ট আসবে। তারপরেও যেহেতু যারা পয়সা দিচ্ছে, ঠিকমতো নিয়মিত পরিশোধ করে যাচ্ছে টাকা, কিস্তি পরিশোধ করতেছে, তাদের জন্যই আমার এইটা, যদিও আমার কষ্ট হবে তারপরও করতে হবে। আমি এটার ডেভেলপমেন্টে যাব খুব দ্রুত। আমি আশা করতেছি যে এই বছরের শেষের দিকে অথবা জানুয়ারির থেকেই শুরু করবো, এবং আমার টার্গেট হল সবাইকে বুঝিয়ে দিয়া। আমি জানেন অলরেডি অ্যাপ্রুভালের ব্যাপারে আমরা হিল সিটির অ্যাপ্রুভালটা অলমোস্ট ফাইনাল স্টেজে আছে, আমি কাজ করতেছি, নিশ্চয়ই এটা অতি দ্রুত এটা হয়ে যাবে। সাথে সাথে আমি বলতে চাই যে আপনারা আমার সাথে যারা এই পর্যন্ত ইনভেস্ট করেছে বিশ্বাস বিল্ডার্সে, আমি বলতে পারি যে একটি ক্লায়েন্টও ক্ষতিগ্রস্ত হয়নি আমার এখানে। যে যেখান থেকেই আমার সাথে তারা পার্টনারে আসছে, যে ঠিক আছে তারা টাকা দিছে, আমি কষ্ট করে হয়তো জায়গা রেডি করে দিছি, তো আমার জানা মতে দোকান, ফ্ল্যাট অথবা কোনো প্লট কিনে কেউ ক্ষতিগ্রস্ত হয় নাই। বরঞ্চ যদি কেউ 10 লাখ টাকা ইনভেস্ট করেছে, তো তার এখন ইনভেস্টের সেই টাকা সবারই 10 লাখ লাগালে 15, 20, 25, 30 লাখ এইভাবে প্রফিট সামনের দিকে গেছে, কেউ ক্ষতিগ্রস্ত হয়নি, অথবা কেউ প্লট পায়নি, অথবা একই ফ্ল্যাট দুইজনের কাছে বিক্রি করা, এই ধরনের কোনো রেকর্ড আমার জানা মতে হয়নি। তো এইগুলোর পরে আমি আপনাদের কাছে আরেকটি আহ্বান জানাবো যে আমি কক্সবাজার 5 স্টার হোটেল করতে যাচ্ছি, সেখানে একই সাথে 2টা হোটেল আমি স্টার্ট করতেছি, একটা হলো কলাতলিতে আর একটা হলো ইনানিতে। তো আমি আশা করব যে আপনারা আমার সাথে ইনভেস্টমেন্ট করবেন এবং আমার সহযোগিতায় থাকবেন। অতীতে ছিলেন, ভবিষ্যতেও থাকবেন, এই আশা করছি। আপনারা হয়তো আরও জানেন যে আমি ঢাকার বাইরে মাননীয় প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে ঢাকার বাইরে, যে ঢাকার যানজট কমানোর জন্য মাধবপুরে একটি প্রজেক্ট আমরা করেছি, প্রায় 8 বিঘার উপরে একটি কমার্শিয়াল কাম রেসিডেন্সিয়াল বিল্ডিং সেখানেও আছে। তো আমি চাইবো যে আপনারা আমার সাথে থাকেন এবং আপনাদের বিনিয়োগকে নিশ্চিত করেন। তা আপনারা সবাই ভালো থাকেন, আমার জন্য দোয়া করবেন। প্রত্যেকের প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম।